পরম কৃষ্ণ তিনি তো সবই জানেন, তার তো না জানা কিছু নেই বাবা। তিনি সবকিছু জেনেও তিনি না জানার ভাবে ব্যাকুল হয়ে যেন সুরধনী গঙ্গার দিকে ছুটে চলেছে। সুরধনী গঙ্গার দিকে ছুটে চলেছে গো এমন সুন্দর রজনীতে। কেন? নামার সেই যমুনা বলে, তাই তো বাবা। ভগবান কৃষ্ণ যেমন বৃন্দাবনে গোপীগণের সনে লীলা করেছিলে, আমার সচির নন্দন গৌর হরি সেইভাবে বিভোর হয়ে সুরধনী গঙ্গার দিকে ছুটে চলেছে। এমন সময় দাদা নিতাই বলছে, ওরে ওরে গৌর হরিকে ধর, আটকা তাকে ধর, যেতে দিস না, হয়তো সে ভাবে বিভোর হয়ে সুরধনী গঙ্গার জলে বোধহয় গিয়ে পড়বে। বলছে কেন? কারণ সে তো বুঝতে পারছে যে ভাই আমার বৃন্দাবনের ভাবে ভাবাবিত হয়েছে, কিন্তু এটা যে বৃন্দাবন নয়, এখানে যে যমুনা নেই, এখানে যে সুরধনী। ভাই রে, তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কি বুঝতে পারছো না যেটা যমুনা নয়? কিন্তু গৌর হরি আমার ভাবে বিভোর হয়ে তিনি বলে উঠলেন, কি বলছে জানো? ওরে যমুনা যমুনা এই কে রে তুই সেই যমুনা প্রবাহ যমুনা প্রবাহিনী, যমুনা এই কে রে তুই সেই যমুনা প্রবাহিনী, যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী, যমুনা তুই কি সেই যমুনা ও যার রূপের হাটে ওই বিশাল তটে, ওই ও যার রূপের হাটে বিশাল তটে বিখ্যাত নীলকান্ত বিশাল তটে রূপের হাটে বিকাইত নীলকান্ত মোজা, রূপের হাটে যমুনা রে যমুনা ওই যার রূপের হাটে বিশাল তটে বিখ্যাত নীলকান্ত ওজার বিশাল তটে রূপের হাটে বিকাইত নীলকান্ত মনে, যমুনা এই কে রে তুই সেই যমুনা প্রবাহিনী, যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী, বল
সেই যমুনা হবে তাহলে একবার আমার কাছে বলো, তুমি চুপ করে থেকো না। কোথায় চারু চন্দ্রা বলি? আবার কোথায় চারু চন্দ্রা বলি? ভালো করে বলো। তাদের কোথায় বাসে জল কেলি? বলো কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় বাসে জল কেলি? ওই আবার রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, রাসবিহারী বংশীধারী, আবার রাসবিহারী যমুনা, এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী? যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী? যমুনা এই কি রে তুই সেই যমুনা প্রবাহিনী? একবার প্রকাশ করে বল যমুনা, প্রকাশ করে বল যমুনা, প্রকাশ করে বল যমুনা, একবার প্রকাশ করে একবার বল যমুনা, বলে প্রকাশ করে বল যমুনা। ওরে কোথায় চারু আরে সেই চন্দ্র বলে প্রকাশ করে বল যমুনা। বলি কোথায় চারু চন্দ্রা বলি? বলে বলে কোথায় বাসে জনকে? কোথায় চারু চন্দ্রা বলি? কোথায় বাসে জল গেলি? কোথায় চারু চন্দ্রা বলি? কোথায় বাসে জল কেলি? কোথায় চারু চন্দ্রা বলি? কোথায় বাসে জল কেলি? কোথায় চারু চন্দ্রা বলি? কোথায় বাসে জনকে? কোথায় চারু চন্দ্রা বলি? আরে কোথায় বাসে জল? কোথায় চারু কোথায় বাসে জল কেলি? কোথায় চারু চন্দ্রা বলি? প্রকাশ করে বল যমুনা। যমুনা আর চুপটি করে থাকিস না, একবার প্রকাশ করে বল তারা কোথায়? গৌর হরির কথা শুনে নিতাই দাদা নিতাই বলছে, ভাই রে তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি কি দেখতে পাচ্ছ না এটা সুরধ্বনি? তুমি যার কথা বলছো সেটা হলো যমুনা, তার জলের রং কেমন? নীল রং, কিন্তু দেখতে মনে হয় কালো, তাই তো? কালো জল মানে কাজল কালো জল।
আচ্ছা, ঘোলা জলের মধ্যে তুমি কি কালো জল দেখতে পাচ্ছ? কি গো, গঙ্গার জল ঘোলা তো, তাই না? এই ঘোলা জলের ভিতরে তুমি কি কালো জল দেখতে পাচ্ছ কোথাও? সেটা আছে বৃন্দাবনে, আর এটা আছে কোথায়? এটা হচ্ছে নবদ্বীপে, এটা হচ্ছে সুরধনী গঙ্গা। এটা ঘোলা জল তুমি দেখতে পাচ্ছ না? তুমি ঘোলা জলের কাছে সে কালো জল দেখতে পাচ্ছ নাকি? গৌর হরি বলছে, দাদা গো, দাদা গো, তুমি তো জানো না দাদা, এই ঘোলা জলের ভিতরেই আছে কালো জল। কালো জল, এটাই যে হলো আমার গৌর তত্ত্ব। গৌর তত্ত্ব। এই ঘোলা জলের ভিতরে কালো জল আছে, এটাই তো গৌর তত্ত্ব। আর এটাই তো বুঝতে হবে। এই ঘোলা জলের ভিতরে কালো জলের রহস্য যদি কেউ বুঝতে না পারে, এই তত্ত্ব যদি কেউ বুঝতে না পারে, তাহলে তো সেই আমাকে কোনোদিন চিনতে পারবে। চিনতে পারে না। কারণ এই যে রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছে ঘোড়া, ঘোলা জলের ভিতরেই তো আছে সেই কালো কৃষ্ণ কানাই, তাই তো? উপরে আমার রাধার অঙ্গ, রাধা অঙ্গের ভিতরে সে আমার সাপ, আমার কৃষ্ণ। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি, তাই তো? আমরা কি বলি? যে ব্রজের কানাই এসেছে আমার নদিয়ায়, বলি না? সে ব্রজের কানু নদিয়ায় এসে গৌর হয়েছে। কি গো বাবা, তাই হয়েছে? সে ব্রজের কানাই কি নবদ্বীপে গৌর হয়েছে? আমরা যদি বলি না হয়নি, তাহলে কি বিশ্বাস করবেন? আরে বাবা, সবাই জানে যে সেই ব্রজের কানু নদিয়ায় গৌর হয়েছে। এখন তুমি কীর্তনিয়া বলে বলে দিচ্ছ না, তা নয়। সেটা কি বিশ্বাসযোগ্য না বিশ্বাস করা যায়? কীর্তনিয়া বলে তার যেমন তাই বলে দিলে হবে না, হবে বাবা? কিন্তু আমি একটা ছোট্ট কথা বলতে পারি, যে ব্রজের কানু কিন্তু এবে নদিয়ায় গৌর হননি। কেন বলুন তো? শুধু ব্রজের কানাই নয়, গৌর হয়েছে আমার রাধা কৃষ্ণ দুজনে। রাধা কৃষ্ণ মিলিত হয়ে তারা নদিয়ায় গৌর হয়েছে। হরি বল, হরি বল। দাদা গো, তুমি তো এই যে ঘোলা জলের ভিতরে যে কালো জলটি আছে, সেটা তুমি বুঝতে পারছো না, তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি দাদা। ও মা, সেই সুরধনির তীরে তীরে যেতে যেতে সে বৃন্দাবনের ভাবে ভাবাবিত হয়ে, ভাবে ভাবাবিত হয়ে, বৃন্দাবনের ভাবে ভাবাবিত হয়ে কি বলছে জানো? ফুলবনকে দর্শন করে সেই বৃন্দাবন ভাবছে। কেমন ভাবে? ফুলবন হে রে বৃন্দা, ফুলবন হে। গোরা আমার গোরা রে গোরা 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 আমার গোরা ফুলবন হরি বৃন্দাবনের মান গো, বনের ওই না ফুলবন হেরি বৃন্দা। বৃন্দাবনের সমান
গো বনের সোমা আবার দেখো সহচর, ওই দেখো দেখো সহচর, সহচর গণগোপী গণয়ন মান গো গণয়ন বলে এই কি সেই বৃন্দাবন, এই কি সেই বৃন্দাবন, এই কি সেই বৃন্দাবন, এই কি সেই বৃন্দাবন, এই কি সেই ফুলবন, এই কি সেই বৃন্দাবন, এই কি সেই ফুলবন, এই কি সেই বৃন্দাবন, আহা এই কি সেই আরে ফুলবন, বলে এই কি মধুর বৃন্দাবন, হরি বল হরি কি মধুর বৃন্দাবন, এই কি মধুর বৃন্দাবন, এই কি মধুর বৃন্দাবন, এই কি মধুর বৃন্দাবন, বৃন্দাবনের সমান গো বনের সোমা আবার সেই ফুলাবনকে দর্শন করে বলছে এই কি আমার সেই মধুর বৃন্দাবন। অবাক ভাবে বিভোর হয়েছে গো বাবা। ভাব কিন্তু এক প্রকার নয়, জানেন তো, যার যেমন ভাব তার কিনা তেমনি লাভ। হরি বল। তো মাগো ঠিকই বলেছে, এই কথাটা আমরা মোটামুটি প্রায় সবাই জানি, জানি না, যার যেমন ভাব তার তেমনি লাভ। কিন্তু ভাব কয় প্রকার জানো? ভাব হচ্ছে দুই প্রকার। কি? এক হচ্ছে রুদ্র ভাব আর এক হচ্ছে অধীর রুদ্র ভাব। রুদ্র ভাব মানে কি বলুন তো? রুদ্র ভাব মানে কেবল মাত্র ভাবের অঙ্কুর। ভাব মানে হচ্ছে ভাবে বিভোর হয়ে গেছে। আজ গৌর হরিয়া আমার ভাবে বিভোর হয়ে, ভাবে বিভোর হয়ে সুরধ্বনির তীরে যেন সে নামে প্রেমে ডুবে গে। সুরধ্বনির তীরে দেখো নামে প্রেমে ডুবে গেল। আবার শুধু সুরধ্বনির তীরে নামে প্রেমে শুধু গৌর হরি ডুবলেন না, আজ গৌর হরি আমার সকল ভক্তবৃন্দ সঙ্গে লয়ে বৃন্দাবন যেমন ভগবান শ্রীকৃষ্ণ রাসলীলা করেছিলেন, আমার গৌর হরি হরি নামের মধ্যে দিয়ে সে রাসলীলা করছে গো। রাসলীলা তো করছে,
আজ সেই লীলার মধ্যে দিয়ে সবাই মিলে দুটি বাহু তুলে হরিনাম করছে প্রেমানন্দে। কি গো, আমরা কি সেই লীলায় যোগদান করতে পারি না? কি গো মায়েরা, আমরা কি সেই লীলায় যোগদান করতে পারি না? আমার গৌর হরি এই নামের খেলায়, গৌর হরি লীলায় যোগদান করতে হলে বেশি কিছু করার দরকার নেই, জানেন তো? শুধুমাত্র দুটি বাহু তুলে হরি বললেই হবে, হরি বল, হরি বল। তাই না? বেশি কিছু করার দরকার নেই, শুধুমাত্র হরি বললেই হবে। কি গো, আমরা সবাই মিলে দুটি বাহু তুলে হরি বলে সে আমার গৌর হরির খেলায় যোগদান করব তো? হ্যাঁ, সবাই মিলে সেই গৌর হরি হরি নামের মধ্যে দিয়ে রাস রস আস্বাদন করিয়েছে, আমরাও করব তো? দুটি বাহু তুলে সবাই মিলে একসঙ্গে প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বাহু তুলে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। আমার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় নাম সেই কৃষ্ণ, তোমেরা ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। আর জয় নাম সেই কৃষ্ণ, ভজন নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরি বল, হরি বল। হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে
ভাবে হরি নামের প্রেমে রসে আজ রাস রসে মেতে উঠলেন কারা? সকল ভক্তগণ মেতে উঠলেন। কিন্তু আজ যার মানে যে ভক্ত প্রধান তার নাম কি বলুন তো? তার নাম কি বলুন তো? অদ্বৈত ঠাকুর, তাই তো? তারা সবাই নৃত্য করছে। কেমন ভাবে নৃত্য করছে জানো? তারা সবাই কিন্তু নৃত্য করছে। কেমন করে নৃত্য করছে না, খোল করতাল সঙ্গে লয়ে তারা সকলে মিলে সেই সুরধ্বনির তীরে নৃত্য আরম্ভ করেছে। খোল করতাল গরা তালো গোরা সোমেলে করিয়া সুমেলি করি আর তাহার মাঝে নাচে গোরা নাচে গোরা জয় দে। জয় জয় দিয়া। আর তাদের সঙ্গে নৃত্য করছে আজ আমার অদ্বৈত ঠাকুর প্রেমানন্দে বাহু তুলে নৃত্য করছে। কেমন করে নৃত্য করছে জানো? ওই দেখো, আহারে দুটি বাহু তুলে আমাদের অদ্বৈত ঠাকুর প্রেমানন্দে মনের বাসনা পূর্ণ হয়েছে বলে নৃত্য করছে। কেন না, অদ্বৈত ঠাকুরই তো আমার ভগবানকে ডেকে ডেকে এনেছে গো। হ্যাঁ, কত সাধ্য করে আমার গৌর হরিকে ডেকে ডেকে এনেছে। তা সেই প্রেমানন্দে আজ বড় বাসনা পূর্ণ হয়েছে বলে আমার অদ্বৈত নাচিছে। অদ্বৈত নাচিছে, আহাই অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে অদ্বৈত নাচিছে বলি অদ্বৈত নাচিছে। আরে প্রেমানন্দে বাহু তুলে অদ্বৈত নাচিছে। আরে প্রেমানন্দে বাহু তুলে অদ্বৈত নাচিছে। প্রেমানন্দে বাহু তুলে অদ্বৈত নাচিছে আমার প্রেমানন্দে বাহু তুলে অদ্বৈত বলি নাচিছে। প্রেমানন্দে বাহু তুলে অদ্বৈত নাচিছে। বাবা, প্রেমানন্দে বাহু তুলে অদ্বৈত ঠাকুর নৃত্য করছে। অদ্বৈত ঠাকুরের বিষয়ে আপনারা জানেন তা একবার বলি। কেন বলুন তো? এই কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনারা জানা সত্ত্বেও বলতে হয়, তাই তো? আপনারা জানলেও কিন্তু বলতে হয়। তো অদ্বৈত ঠাকুর হচ্ছে আমার কে বলুন তো? সেই বাবা ভোলানাথ, মহেশ্বর। তো তিনি কি করেছিল জানেন? আমার ভগবানের রাসলীলা করবে বলে করিবে বলে বৃন্দাবনে যখন সবাই চলে যাচ্ছে আমার ভগবানের নিকটে, যে ভগবান রাসলীলা করবে, রাসলীলা করবে। মা পার্বতী যোগমায়া না হলে তো বাবা যোগাযোগ করানো সম্ভব না, তাই তো? যোগমায়া না হলে যোগাযোগ কে করিয়ে দেবে? যোগমায়া তো লাগবে। তা সেই যোগমায়া পূর্ণমাসী কি করেছে? সুন্দর করে একটু সাজতে বসেছে। রাসে যেতে হবে বলে কথা, সুন্দর করে সাজতে বসেছে। আচ্ছা, কোনো মা যদি রাত্রেবেলায় সাজতে বসে, বাবারা জিজ্ঞেস করবে না যে কি গো, হ্যাঁ এইভাবে কেন রাত্রেবেলায় সাজগোজ করছো, কি ব্যাপার? জিজ্ঞেস করবে না? বলুন, কোথাও যাবে না কি বা কিছু? বাবা ভোলানাথ বলছে, আচ্ছা হঠাৎ সাজতে বসেছো, কোথাও যাবে নাকি? হ্যাঁ, মা পার্বতী বলছে, কেন তুমি জানো না আজ যে রাস হবে গো, আজ যে ভগবান কৃষ্ণ তিনি যে আজ রাস করবে, আমাকে যেতে হবে না? আমাকে তো যেতে হবে। ও ভোলানাথ ভাবছে, বেশ তুমি যাবে রাস দর্শন করবে, আর আমি রাস দর্শন করব না? হ্যাঁ, আমাকেও তো সেই রাস দর্শন করতে যেতে হবে বলে মা পার্বতী যাচ্ছে, তার পিছু কিন্তু আমার বাবা ভোলানাথ ধরেছে। মা পার্বতীর পিছন পিছন আমার বাবা ভোলানাথ চলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে জানো? ওই দেখো, নৃত্য করতে করতে চলে যাচ্ছে। মা পার্বতী নৃত্য করতে করতে চলে যাচ্ছে আনন্দে, তার পিছন পিছন আমার বাবা ভোলানাথ চলে যাচ্ছে। কেমন ভাবে যাচ্ছে না, নৃত্য করতে করতে মানে প্রেমানন্দে নৃত্য করতে করতে যাচ্ছে। আরে নেচে নেচে যাই রে গৌরী, আরে নেচে নেচে যাই,
আমার নেচে নেচে যাই রে গৌরী, নেচে নেচে যাই। আমার নেচে নেচে যাই রে ধনী, নেচে নেচে যাই। নেচে নেচে যাই রে গৌরী, নেচে নেচে যাই। আর নেচে নেচে যাই রে ধনী, নেচে নেচে যাই। আমার ভোলানাথ গৌরী মায়ের পিছু পিছু ধার। ভোলানাথের অঙ্গে পায়ের পিছু ওই পিছু দেখো ধার। আমার ভোলানাথ গৌরী মায়ের পিছু পিছু ধাই। আর ভোলানাথ গৌরী মায়ের পিছু পিছু ধার। আমার নেচে নেচে যাই রে গৌরী, নেচে নেচে যাই। আর নেচে নেচে যাই রে ধনী, নেচে নেচে যাই। আমার নেচে নেচে যাই রে গৌরী, নেচে নেচে যাই। আর নেচে নেচে যাই রে ধনী, নেচে নেচে যাই। নৃত্য করতে করতে আনন্দ করতে করতে চলে যাচ্ছে। আমার মা পার্বতীও গিয়ে পৌঁছেছে রাসমঞ্চে, আমার বাবা ভোলানাথও গিয়ে পৌঁছেছে রাসমঞ্চে। রাসলীলা চলতে চলতে হঠাৎ বন্ধ হয়ে গেল। কেন বলুন তো? হঠাৎ এই কারণে বন্ধ হলো যে রাসমঞ্চে পুরুষ প্রবেশ নিষেধ। মানে রাস হবে বটে, কিন্তু এখানে কোনো পুরুষ থাকবে না। পুরুষ থাকবে না জেনেও আমার বাবা ভোলানাথ যখন রাসমঞ্চে পৌঁছে গেছে, তখন কি হয়েছে? রাস বন্ধ হয়ে গেছে। আরে দেখো তো এখানে কোনো পুরুষ এসেছে কিনা, এখানে কোনো পুরুষ এসেছে কিনা। এমন অঘটন কেন হলো? এখানে কিছু হয়েছে, এমন অঘটন কেন হলো? এই দেখো তো সবাই ঠিকঠাক আছে কিনা। এই গোপীদের মধ্যে কেউ পুরুষ আছে কি? এই গোপীদের মধ্যে কেউ পুরুষ আছে? সবাইকে দেখছে ভালো করে। কি গো সবাই ঠিকঠাক আছে তো? হঠাৎ দেখছে একজন গোপী এক কোণায় চুপচাপ দাঁড়িয়ে আছে। আচ্ছা তোমাকে কেমন কেমন লাগছে? মনে হচ্ছে যেন তোমাকে নতুন নতুন লাগছে। তুমি গোপী বটো তো? ওমা, ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। ঘোমটা খুললে তো হবে না, কারণ ঘোমটা তুললেই তো বদনটা মানে দেখতে পাওয়া যায়, আর বদনটা দেখে নিলেই তো চিনে ফেলবে। ওমা, অন্তর্যামী ভগবান, তার চোখে কি আর ফাঁকি দেওয়া যায় গো? তিনি তো সবই জানেন। ভোলানাথ যখন তার চোখে ফাঁকি দিতে পারলেন না, ওমা, ভোলানাথ যখন ধরা পড়ে গেলেন যে গোপী বেশে ভোলানাথ রাসমঞ্চে সে হাজির হয়েছে, ভগবান বললেন, হে ভোলানাথ, নরকুলে যেমন নরলোক আমায় অবজ্ঞা করে, তারা যেমন আমার লীলা বুঝতে পারে না, তুমিও কি আমার লীলা বুঝতে পারলে না? তুমিও কি তাদের মতো আমায় অবজ্ঞা করলে? তুমি এখানে জানো পুরুষ প্রবেশ নিষেধ, তুমি গোপী বেশ ছদ্মবেশ ধারণ করে তুমি আমার রাসমঞ্চে প্রবেশ করলে। শোনো মহাদেব, তোমার এই অপরাধের জন্য আমি অভিসম্পদ করলাম, তুমি নরকুলে জন্মগ্রহণ করো। যখনই বললেন নরকুলে জন্মগ্রহণ করো, ভোলানাথ বলছে, প্রভু আমি নরকুলে জন্মগ্রহণ করব বটে, ওরে বাবা রে, কিন্তু শোনো, তুমি আমায় এই আশীর্বাদ করো, এই আশীর্বাদ করো, এই দাপর যুগে বৃন্দাবনে আমি যে রাস রস আস্বাদন করতে পারলাম না, আমি জানো সেই রাস রস সেই কলি যুগে গিয়ে আস্বাদন করিতে
চালাক গো, তুমি তো খুব চতুর, তুমি তো বড় চালাক। বলছে কেন? আরে বাবা, তোমায় আমি নরকুলে জন্ম দিলাম, তোমায় আমি অভিসম্পাদ করলাম যে তুমি নরকুলে যাবে, কিন্তু তুমি যে রাস রস আস্বাদন করতে চাইছো, আমি ছাড়া তোমাকে সেই রাস রস আস্বাদন কে করাবে? অর্থাৎ নরকুলে জন্ম নেবে কিন্তু আমাকে ছাড়বে না, তাই তো? আমাকে ছাড়বে না। ঠিক আছে, তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। আগত কলিযুগে তুমি হবে অদ্বৈত ঠাকুর, আর আমি সচিন নন্দন হয়ে জন্ম নিই। আমি তোমার এই অপূর্ণ স্বাদ আমি পূর্ণ করব। তাই আজ অদ্বৈত ঠাকুর প্রেমানন্দে আজ পেয়েছি পেয়েছি বলে, মনোবাসনা পূরণ হয়েছে বলে প্রেমানন্দ বাহুতুলে আজ নৃত্য করছে। আর কারা নৃত্য করছে? শ্রীবাস নৃত্য করছে, হরিদাস নৃত্য করছে, সকলেই নৃত্য করছে। কিন্তু আজকে সবার নৃত্য আর এই গদাধরের নৃত্য একটু আলাদা। কেন বলুন তো? গদাধর ঠাকুর কেমন করে নৃত্য করছে বলুন তো? আমার গৌর হরিকে ঘিরে ঘিরে গদাধর নৃত্য করছে। কেমন ভাবে? আমার গদাধরে নাচিছে, গদাধর নাচিছে, গদাধরে নাচিছে, আমার গদাধর নাচিছে, আমার গৌর হরি ঘিরে ঘিরে গদাধর নাচিছে, ওরে গৌর হরি ঘিরে ঘিরে গদাধর নাচিছে, আমার গৌর হরি ঘিরে ঘিরে গদাধর নাচিছে, ওরে গৌর হরি ঘিরে ঘিরে গদাধর নাচিছে, আমার গৌর হরিকে ঘিরে ঘিরে গদাধর নাচিছে। ওরে গৌর হরিকে ঘিরে ঘিরে গদাধর এই নাচিছে। দাঁড়া, দাঁড়া। আচ্ছা, অত টাইম দিলাম। গৌর হরিকে ঘিরে ঘিরে কেন? অর্থাৎ গৌর হরি নৃত্য করছে তো, আর গৌর হরিকে ঘিরে ঘিরে নৃত্য করতে কেন বলুন তো? কারণ পাছে যদি গৌর ঢলে পড়ে যায়, আমার গৌর ঢলে পড়বে বলে গদাধরে নাচিছে, আমার গৌর ঢলে পড়বে বলে গদাধর নাচিছে, আমার গৌর ঢলে পড়বে বলে গদাধর নাচিছে, আমার গৌর যদি পাছে ঢলে পড়ে যায়, গৌর ঢলে পড়বে বলে আমার গদাধর গৌর হরিকে ঘিরে ঘিরে নৃত্য করছে। আমার খোল করতাল সঙ্গে লয়ে আমার গৌর হরি সুরধ্বনির তীরে যে নৃত্য আরম্ভ করেছে গো, তা সেই সুন্দর খোল কি বলছে জানো? আমাদের কাছে কিন্তু আছে খোল, কিন্তু এখানেও আছে খোল করতাল, এখানেও আছে। তো এই খোল কি বলছে? ধিকতাঙ্গে ধিকতাঙ্গে কথায়তি নিত্যরাঙ্গে কীর্তন মৃদঙ্গ। খোল কি বলছে গো? খোল বলছে ধিকতা, ধিকতা তাং ধিকতা, ধিক বাজে। অর্থাৎ খোল বলছে তাদেরকে ধিক। কাদেরকে? এত সুন্দর মানব জনম পেয়ে, জনম পেয়ে, এত সুন্দর মানব জনম পেয়ে যারা সাধুগুরু চরণে ভজল না, তাদেরকে ধি। যারা দুটি বাহু তুলে একবার হরি বলল না, তাদেরকে ধি। এত সুন্দর দুটি বাহু পেয়ে যারা সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করলো না, তাদেরকে ধি। সামান্য মাটির খোল, সামান্য মাটির খোল বলছে তাদেরকে ধিক ধিকতা। মাগো, একটিবার ভেবে দেখুন তো, এত সুন্দর মানব জন্ম পেয়েছি 84 লক্ষ জনি ভ্রমণ করে, এত সুন্দর মানব জন্ম আমরা পেয়েছি। হয়তো আমরা সবাই জানি, হয়তো আমরা সবাই জানি, কিন্তু এই মানব জন্ম থেকে বিদায় নিলে, এই জন্ম থেকে বিদায় নিলে আর মানব জন্ম পাবো কিনা
আর এই ভবা আশা হবে কিনা এটা কি আমরা জানি? অন্যায় অত্যাচার মান অভিমান দোষ গুণ নিন্দা অপরাধ অনেক কিছুই করলাম, একটিবার ভেবে দেখুন তো সব কিছু করার আমাদের কাছে সময় হলো, কিন্তু হরি বলে ডাকার মতো সময় আমাদের কাছে হলো না। সাধুগুরু বৈষ্ণবের চরণ সেবা করার সময় আমাদের কাছে হলো না। মাগো, তাই এই খোলটা বলছে ওরে তোরা একবার ভেবে দেখ, এই খোল থেকে, অর্থাৎ এই খোলটা শুধু খোল নয়, এই খোলটা হলো একটা বাজে খোল। এই বাজে খোলটা যেদিন বাজে হয়ে যাবে সেই দিন তোরা বুঝতে পারবে, আর বুঝেও সেই দিন তোদের করার কিছু থাকবে না। এই খোল বলছে বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। কেন বাজে বলছে? কেন বাজে বলছে গো? এটা একটা দেহ খোল, কি তাই না? এটা দেহ খোল তো। এই মাটির খোল, সামান্য মাটির খোল, এই দেহ খোলটাকে বলছে যেটা হলো একটা বাজে খোল। কবে বাজে হবে জানো? যেদিন প্রাণ পাখি এই দেহ ছেড়ে যেদিন চলে যাবে সেই দিনে খোলটা বাজে হয়ে যাবে, তাই তো? যেদিন প্রাণ পাখিটা দেহ ছেড়ে চলে যাবে সেদিন এই খোলটা একদিন বাজে হবে। তাই বলছো তোরা সময় থাকতে একবার হরি বল, তোরা আর দেরি করিস না। কারণ এই প্রাণ পাখিটা এই দেহ খাঁচাটা ছেড়ে যেদিন চলে যাবে সেই দিন যদি হাজার ইচ্ছা থাকে, শত ইচ্ছাও যদি থাকে যে একবার দুটি বাহু তুলে হরি বলবো, তাহলে সেই দিন আর হরি বলতে পারবে না। কি গো, পারবেন? সেই দিন আর হরি বলতে পারবেন? আজ হয়তো হরি বলো নিতাই গৌর, হরি বলো বললে সবাই হরি বলছে না, হাত তুলছে না, কিন্তু সেই দিন যদি হাজার ইচ্ছা থাকে তাও কিন্তু আমরা হরি বলতে পারবো না। আমাদের মানব জন্ম মাত্রই যে জন্ম নিলাম, ভবে এলাম, আবারও চলে গেলাম, এটাই তো সর্বস্ব নয়। এই মানব জন্মটাকে দুর্লভ করতে হবে, শ্রেষ্ঠ করতে হবে। কেমন করে? না সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে, আমার গোবিন্দ কৃপা লাভ করে। ওরে মনে একটিবার ভেবে দে, একটিবার ভেবে তোর একবার সেই নিতাই গৌরের চরণ সার কর। ওমা, এই সামান্য মাটির খোলটা যদি আমাদেরকে শিক্ষা দিতে পারে, সামান্য মাটির খোলটা যদি দেহ খোলকে বলতে পারে, তাহলে আমরা কি সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করতে পারি না? আমাদের সঙ্গে যে করতাল আছে সেই করতাল বলছে যে তোমরা তাল ছাড়া হইও না। এটা সামান্য মাটির খোল মনে করবেন না। এটা কি জানেন? এটা শুধু মৃত্তিকা নয়, শুধু মাটির একটা খোল নয়। মৃত্তিকাটাকে কি বলে জানেন? এটা যে মাটির খোল, এই মৃত্তিকাটাকে বলা হয় নিত্যানন্দ স্বরূপ। আর খোলের মধ্যে যে এই যে দলগুলো থাকে, খোলের মধ্যে যে দলগুলো আছে, এই দলগুলোকে কি বলা হয় বলো তো? এই দলগুলোকে বলা হয় ভক্ত স্বরূপ। আর খোলের যে ডান দিকে কালো রঙের চন্দ্রাকার থাকে তাকে বলা হয় কৃষ্ণ স্বরূপ। আর বাম দিকে যে লাল রঙের চন্দ্রাকার থাকে তাকে বলে রাধা স্বরূপ। তাই এত সুন্দর খোলটা আমাদের দেহ খোলকে বলছে, খোলে রে ওরে মন, একবার ভেবে দে, এই দেহ থেকে একবার প্রাণ পাখিটা চলে গেলে, ওরে এই প্রাণ পাখি ও
গেলে ভালোবাসবে না তো মাগো, সময় থাকতে দেহটা যদি কৃষ্ণ সেবায় না লাগে, কৃষ্ণ সেবায় যদি না লাগে দেহ, আমরা কৃষ্ণ চরণ পাব না। এ প্রাণ পাখি উড়ে গেলে কেউ তো ভালো আমাদের প্রাণ পাখি ভালোবাসবে না তো আমাদের প্রাণ পাখি উড়ে গেলে ভালোবাসবে না আর কেহ। এটা শুধু সামান্য দেহ নয়, এই দেহটা কিন্তু সামান্য নয়। কেন বলুন তো? খেতে হবে তেজ মরদ বমে গড়ায়ে দেহ, খিতি আপতে যে মরুদ বমে গড়ায়ে দেহ। খেতে হবে তেজ মরদ বমে গড়ায়ে দেহ, প্রাণ পাখি উড়ে গেলে ভালোবাসবে না তোকে। কৃষ্ণ সেবায় যদি না লাগে দেহ, কৃষ্ণের চরণ পাব না। প্রাণ পাখি উড়ে গেলে কেউ তো ভালোবাসবে না। প্রাণ পাখি উড়ে গেলে কেউ তো ভালোবাসবে না। আমার প্রাণ পাখি উড়ে গেলে কেউ তো ভালোবাসবে না। প্রাণ পাখি উড়ে গেলে কেউ তো ভালোবাসবে না। প্রাণ পাখিটা উড়ে চলে গেলে কেউ ভালোবাসবে না। তাই গৌর হরি আমার খোল করতল সঙ্গে লইয়ে হরি নামের মধ্যে দিয়ে রাসলীলা করছে।
অদ্যাবধি সেই লীলা করেন গোড়ারায় করেন গোরারা কোন কোন ভাগ্যবান ভাগ্যবতী তাহা দেখিবারে পায়। দেখিবারে পাই। এক পাশে দাঁড়িয়ে বৈষ্ণব পদকর্তা বলছে গৌর হরি এই অভাগাকে যেন তুমি যেন কৃপা করো করুণাময়, এই অভাগাকে যেন তুমি তোমার আশীর্বাদ থেকে করুণা থেকে তুমি যেন বঞ্চিত করো না। বাসুদেব ঘোষ কহে মনের হরি সে মনের হরি আরে রাশিলে চাঁদ করিলা প্রকাশ করিলা প্রকাশে